কিছুই না করতে পারি তাহলে তো আমার হচ্ছে এখানে স্যার বাদ দিয়ে চলে যাওয়া উচিত। স্যার এখানে কথা দুইটা, আমাদের উদ্দেশ্য এরকম না যে আপনার সাথে আমরা মারামারি, হ্যাঁ সেটাই, আপনার এই রাস্তা ব্লক করে ভাঙচুর করব, কিন্তু 4টা মাসের ক্ষুব্ধ এই ব্যথা বুঝতে পারছেন, সেটা এই ব্যথাকে আপনি ফিল করেন, তাহলে আপনি আমার সাথে একমত পোষণ করেন। তোমার সাথে আমার এইটা নিয়ে কোনো সমস্যা নাই, তুমি এটা কেন আরো 4টা আদায় করো, এটা নিয়ে আমাদের যত সহযোগিতা করবো, কিন্তু আমার ঘটনা হচ্ছে আমরা 2 বছর পরে আমরা তো প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় কর্মসূচি হয়েছে, তাইলে আজকে হচ্ছে ঢাকা কেন আপনারা আসবেন বারবার বসার সত্ত্বেও আলোচনার টেবিল অনেক হয়েছে। না না রাজপথে এই আশ্বাস আমি দিচ্ছি না, তুমি তো বুঝতেছো না কারণ এই সাইডটা করবে না, ওরা আসবে মানে ওনারাই আসবে, প্রত্যেকটা দাবি তো রাজপথ থেকে জানা হয়েছে। না ওনারা আমাদের আমাদের বসাবে, যদি না হয় আমরা যদি হলো পূরণ না করে আমরা এসে আবার লেগে দেবো, তখন তারা আমাদের কোনো অসুবিধা নাই। আশ্বাস তো দেয়, ওনারা তো বারবার আশ্বাস দিচ্ছে কিন্তু বাস্তবায়ন তো হয় না ভাই। আশ্বাস আমরা ওইখান থেকে নিয়ে আসবো। আজকে 16 বছর আগে নিয়োগ নাই। আমাদের শিক্ষার্থীদের কথা আমরা আশ্বাসে বিশ্বাসী না, আমাদের লিখিত দিতে হবে। আমরা আশ্বাসে বিশ্বাসী না, অনেক আশ্বাস শুনেছি। রাজপথের সমাধান রাজপথেই হবে। 3 মাস আন্দোলন করতেছি, আমরা 2 ঘন্টা সময় দিই ভাই, 1 ঘন্টা সময় দিই। আর একদিনও সময় নেই। আমাদের মাধ্যম তাদের মাধ্যম। আমি আপনাদের কথা বলি, অনেক কষ্ট নিন না স্যার। তারা বলছে যে আপনারা আমাদের মধ্য থেকে প্রতিনিধি দিয়ে তারপর কথা বলতে। স্যার আপনি খোঁজ নিয়ে দেখবেন, হয়তো আপনি সবার মতো না, কিন্তু এই জাতি কতটা বছর ধরে নির্যাতিত। আমি এসেছেন কুয়াকাটা থেকে, আমি আমার প্রতিষ্ঠানে বাগেরহাট। এই যে শিক্ষার্থীগুলো দেখছেন না, এরা কিন্তু ঢাকার শিক্ষার্থী না, এরা পুরা বাংলাদেশের আমি ম্যাথসে কারা পড়ে স্যার জানেন? ম্যাথসে ওই সকল শিক্ষার্থীরাই পড়ে যারা জনস্বাস্থ্য দিতে চায় কিন্তু গরিব, টাকা নাই তাই এমবিবিএস করতে পারে না, ম্যাথসে পড়ে, এরা এই ম্যাথসে পড়ে। এই জাতি স্যার আপনি কেন আমার এই বাগেরহাট ম্যাথসে আমি যে ম্যাথসে পড়ি ওই ম্যাথসের স্বাস্থ্য মন্ত্রী পর্যন্ত গেছে। আমাদের এই জাতির রেজুলেশন আর কাগজ আর আশ্বাস দিতে দিতে আজকে শেষ পর্যন্ত আপনারা আমি বিশ্বাস করলাম। আপনি আমার আশ্বাস দিয়েছেন ভাই তুই আমার সাথে চল, তোদের সর্বোচ্চ আমি চেষ্টা করবো। আপনার তো কাজ হইলো তার পর্যন্ত নিয়ে দাও, আপনার তো সাইন করার দায়িত্ব না, আপনার কথা কিছু হইবে না। আমার কথা চাইলে আপনি তো দাবি ওনাদের পারবেন না, আপনি পারবেন আমার কথা তারে জানাইতে, তার কথা আমার জানাইতে। এবার তারে বলেন যে এই জাতির নিষ্পেষিত নির্যাতিত, এই জাতির পিঠ দেয়ালে টিকে গেছে, এরা আপনাদেরকে চাই, এরা ওদেরকে দায়িত্ব পাবে। দর্শক আপনারা যেমনটি দেখছেন যে শাহবাগ জাদুঘরের সামনে এই মুহূর্তে অবস্থান করেছেন ম্যাথসের শিক্ষার্থীরা। 4 দফা দাবি আদায়ের জন্যই কিন্তু তারা সকাল 11টা থেকেই শাহবাগে অবস্থান নিয়েছে। তারা কিছুক্ষণ আগে কিন্তু এখান থেকে ঘোষণা দিয়েছিল যে শাহবাগ ব্লকেট কর্মসূচির, সেই ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু পুলিশ সদস্যদের সাথে তাদের আলোচনা চলছে এবং পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে বোঝাচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের কর্মসূচিতে এখন পর্যন্ত অনড় রয়েছে। তারা আসলে যেমনটি বলছেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি শুরু করবেন এবং এখান থেকে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন। যেমনটি আসলে তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি দীর্ঘ 12 বছর ধরে কিন্তু তারা এই 4 দফা দাবি উৎখাত করছেন সরকারের উদ্দেশ্যে, যদিও তার কোনো সুনির্দিষ্ট সমাধান কিংবা এর কোনো ফলাফল তারা পাননি, যার ফলে কিন্তু আজকে দেশের বিভিন্ন জায়গা থেকেই কিন্তু ম্যাথসের শিক্ষার্থীরা জড়ো হয়েছেন শাহবাগে এবং এই শাহবাগ থেকে কিন্তু তারা তাদের এই আন্দোলন চালিয়ে আসার ঘোষণা দিচ্ছেন।